আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা যখন এক্সাম দিতে যাই, এক্সামিনেশন সেন্টারে, আমাদের তো বেশিরভাগ যারা স্টুডেন্ট রয়েছে আমাদের ভয় লাগে। হ্যাঁ, কিছু স্টুডেন্ট ভালো পড়াশোনা করে যায়। ওদের অতটা ভয়ের কারণ থাকে না। ওরা শুধু লক্ষ্য রাখে যে কিভাবে আমরা ভালো এক্সাম দিয়ে আসবো। কিভাবে কতক্ষণে আমরা নিজেদের পেপারটাকে ঠিকমতো লিখে আসতে পারবো। আবার অন্যদিকে কিছু স্টুডেন্ট থাকে, তারা আরোই টেনশন করে না। তারা জানে যে আমাদের সবকিছু রেডি আছে। যখন ফাঁকা টাইম পাবো ঠিকমতো চালিয়ে নেব। আর যারা একটু মিডিয়াম টাইপের স্টুডেন্ট হয়, মানে পড়াশোনার জন্য অনেক চেষ্টা করে কিন্তু ভুলে যায়। যেমন আমরা। তো আমরা কি করি? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে পড়াশোনাও করি। আর আমি এমন বলছি না যারা ভালো পড়াশোনা করে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে না, সবাই রাখে। আমরা সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে চেষ্টা করে এক্সাম দিই। কিন্তু আমরা কি কোনোদিন কেউ এক্সামিনেশন সেন্টারে যেতে কি আমাদের ভালো লাগে? আমাদের সবার মনে হয় যে পরীক্ষা কেন? পরীক্ষা না হলেই তো ভালো হতো। সেই এক্সামিনেশন সেন্টারে আমরা কেউ থাকতে যাই না কিন্তু কোনোদিন। থাকতে ভালোও লাগে না। মনে হয় কতক্ষণে পরীক্ষা শেষ হয় আর বাড়ি ফিরি। আর আমাদের মধ্যে এই চিন্তাটাও থাকে যে আমাদের পরীক্ষা কবে শেষ হবে? আমরা জানি যে ফর এক্সাম্পল এক্সাম শুরু হয়েছে ৮ তারিখ থেকে, শেষ হবে ১৬ তারিখে। কিন্তু তাও আমরা প্রত্যেকটা দিন গুনি যে এক্সাম কবে শেষ হবে, এক্সাম কবে শেষ হবে? এক্সামের দিনগুলো মনে হচ্ছে যেন পেরোচ্ছেই না। আর আমরা কেউ এক্সামিনেশন সেন্টারে যেতেও পছন্দ করি না, কিন্তু বাধ্যতামূলক যেতে হবে। পড়াশোনা করছি বা যেকোনো একটা এক্সাম আমাদেরকে দিতে যেতেই হবে। আমরা কেউ এক্সামিনেশন সেন্টারে থাকতে চায় না। পরীক্ষা দেওয়া হয়ে গেলেই আমরা বাড়ি ফিরে আসি। তেমনি মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের জন্য এক্সামিনেশন সেন্টার করে বানিয়েছেন। এক্সামিনেশন সেন্টারে আমাদেরকে এক্সাম দেওয়ার জন্য পাঠিয়েছেন। আমরা দুনিয়াকে ভাবছি আমাদের নিজেদের জায়গা, নিজেদের ঘর, এখানেই থাকবো। কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি। তো চলুন প্রিয় দর্শক, আজকে আমরা নিজেদের আমলনামা ঠিক করি। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি। ৫ ওয়াক্ত সালাত আদায় করি এবং আল্লাহ যে হুকুমগুলো বলেছেন, যে হুকুম দিয়েছেন, নবীজি যে সুন্নাতগুলো আমাদের পালন করা অবশ্য কর্তব্য। সেই আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাতগুলো আজ থেকে আমরা সবাই মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা কোরআন ও হাদিসকে ফলো করে চলি, তাহলে আমরা বুঝতে পারবো। দুনিয়াতে কিরকম হয়? এক্সামিনেশন সেন্টারে এক্সাম দিতে গেছি, টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন যদি চলে আসে আমরা লিখ লিখতে পারি না। অসুবিধায় পড়ে যাই। যেখানে পরীক্ষায় মানে বই খুলে লেখাটা মানে কি বলবো অপরাধ। পরীক্ষা ক্যানসেল হয়ে যেতে পারে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। আমরা কোরআন খুলে দেখে পড়ে আমরা কি করতে পারি? আমরা এক্সাম দিতে পারি। তো রব্বুল আলামিন আমাদের কাছে কোয়েশ্চেন পেপারও দিয়েছেন, অ্যান্সারও দিয়েছেন। তাই আল্লাহর হুকুম আর নবীজির তরিকাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারি এবং আমাদের আমলনামা ঠিক করে নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলনামা ঠিক করার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবার উপর রহম করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যারা ১ম এ এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।